আবু ওমামা ইবনে সাহল ইবনে হুনাইফ বলছেন যে আমের বিন রাবিয়া একবার সাহল ইবনে সাদকে দেখেছেন, বা সাহল ইবনে হুনাইফকে দেখেছেন। তিনি ছিলেন সাহল ইবনে হুনাইফ। সাহল ইবনে হুনাইফকে দেখলেন একটা ছেলেও যে সে গোসল করছে খোলা জায়গায়। খোলা জায়গায় তাহলে গোসল করা যায়। আমার দেশে যেমন উঠানে, বাড়ির বাইরে, হ্যাঁ, সামনে পিছনে কিন্তু টিউবওয়েল থাকে না রাস্তার পাশে টিউবওয়েল, সবাই গোসল করছে গ্রামের মানুষ। এইভাবে গ্রাম অঞ্চল, কোনো দোষের কথা নয়, জায়েজ। বাস ইজ্জতে গালিজা, যেটা আওরাতে গালিজা ঢাকা থাকতে হবে, অর্থাৎ নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা থাকতে হবে, এটা খোলা যাবে না। গোসল করছিল। ফাকালা, যদিও উত্তম হচ্ছে নির্জনে গোসল করা, যদিও কাপড় শরীরে লুঙ্গি থাকে বা হাফ প্যান্ট আপনার মনে করেন যে টাকনো কি বলছে হাঁটু পর্যন্ত আছে, তারপরও খালি গায়ে মানুষের সামনে গোসল করাটা এত ভদ্রতা নাই যত ভদ্রতা নিজের বাড়ির ভিতরে গোসল করা। হ্যাঁ, বাড়ির লোকেরই শুধু দেখছে, বাইরের লোকের নজর পড়ছে না, গ্রামবাসীর বা প্রতিবেশী নজর পড়ছে না, কিন্তু জায়েজ রয়েছে গ্রামবাসীর সামনে খালি গায়ে গোসল করা। গোসল করছিলেন এই সাহাবী আমির বিন সাহাল, আমির বিন রাবিয়ার নজর পড়ে। ফাকালা, দেখে কি বলছেন, মন্তব্য করছেন তিনি, এত সুন্দর লেগেছে, এত চমৎকার লেগেছে, তার শরীর কোনোদিন খালি গায়ে কোনোদিন দেখেনি। তাহলে বোঝা গেল যে খালি গায়ে চলাফেরা করাও ক্ষতি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা রাআইতু কাল ইয়াউম ওয়ালা জিলদা মুহাব্বা, আজকের মতো সুপুরুষ আমি জীবনে কোনোদিন দেখিনি, এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখিনি। অনেক সময় একটা নতুন গাড়ি পেয়ে গেছেন আপনি, বা নতুন পেন্ট করে নিয়ে এসছেন, আর তারপরে গাড়ি দেখি, ও এত সুন্দর গাড়ি কিনেছেন আপনি, দিল আপনার, হয়তো মাসা মেরেই দিল, ওর নিয়ত খারাপ থাকার নাই থাক, এই জন্য মাশাআল্লাহ আগে বলে মাশাআল্লাহ গাড়ি সুন্দর লাগছে আপনার, আল্লাহ বরকত দিক, আল্লাহ ভালো রাখুক গাড়িওয়ালাকে, বুঝা গেছে, তাহলে আর বদলা লাগবে না। তো বলছেন যে এই কথা বলেছেন, মারাই তো আজকের মতো এত সুপুরুষ কোনোদিন দেখিনি, ওয়ালা জিলদা মুখাব্বা, এমন কি কুমারী মহিলা আরবদের মধ্যে বিয়ের আগ পর্যন্ত একেবারে লুকায়িত থাকতো, পাশের লোকও কোনোদিন দেখতে পেত না, কোথাও বাড়িতে বেরোতো না, বিয়ে হয়নি মানে খিদ্র, একেবারে ভিতরে ঢুকে আছে, এত লজ্জাশীল হয়তো তারা, যদিও তারা কাফের মুশরিক ছিল, কিন্তু লজ্জা ছিল। লজ্জাটা হচ্ছে নারীদের অলংকার, সাজ, এটাই সহশিক্ষাতে ধ্বংস করে দিয়েছে, চুরমার করে দিয়েছে। মুখাব্বা মানে যাকে গোপনে রাখা হয়, এমন মেয়ে যাকে গোপনে লুকিয়ে রাখা হয় যাতে কারো নজর না পড়ে যায়, এমন এত সুন্দরী কুমারী মহিলার চাইতো এর শরীর সুন্দর, এই যুবকের শরীর সুন্দর, এইরকম মন্তব্য খাবে। তখনই ফালোবেতা সাহালুন, সাহাল তখনই আছাড় খেয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে, চিত হয়ে পড়ে গেছে। ফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমিরের কাছে আসলেন, আমির বিন রাবিয়ার নজর লেগেছেন, আমিরের কাছে আসলেন, খবরটা জানতে পারলেন যে লোকটি এরকম মন্তব্য করার সাথে সাথে এই লোকটি যে গোসল করছিল বেহুশ হয়ে পড়ে গেছে। ফাতাগাইয়াজ আলাইহি, তার উপর রাগান্বিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাগ করলেন, কি করেছো তুমি? তারপরে বললেন, আলামা ইয়াকতুল আহাদুকুম আখাহু, কিসের ভিত্তিতে তোমাদের যে কোনো মানুষ তার নিজের মুসলিম ভাইকে হত্যা করবে? বদনজর দিয়ে। আলা বাররাক্তা, তোমাকে যখন এত সুন্দর লেগেছিল লোকটিকে দেখে, তখন তুমি বরকতের দোয়া করতে পারো নি? বরকতের দোয়া করলে এই ক্ষতিটা হইতো না, তুমি তাকে খুন করার চেষ্টা করেছো। একতল বলা হয়েছে, তার মানে বদনজর লাগলে মরেও যেতে পারে, শুধু বেহুশ হওয়া নয়, মরেও যেতে পারে। আল্লাহ আল্লাহ হেফাজত করুন আমাদের আপনজনদের, প্রিয়জনদের, মুসলিম ভাই বোনদের। ইগতাসাল্লাহু, এখন কি হয়েছে, বদনজর লেগেই গেছে, তাহলে একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা হচ্ছে, যার নজর লেগেছে, কুদৃষ্টি পড়েছে, তাকে গোসল করানো, আর তার গোসল পানিটা ধরে রাখা কোনো একটা পাত্রে, যাতে জমিয়ে না পড়ে, আর তারপরে তখন তার বিশেষ বিশেষ অঙ্গগুলি শরীরে ধোয়া আসছে, আর তারপরে পেছন দিক থেকে যাকে বদনজর লেগেছে, মায়ুন, যাকে আয়েনের গোসল করা পানিটা তার উপর ঢেলে দেওয়া, তার মাথায় তার শরীর ঢেলে দেওয়া, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই ছিল হাদিস। হাদিস মুওয়াত্তা মালিকে রয়েছে, মুসনাদ আহমদ ইবনে হিব্বানে রয়েছে, মুসনাদ আব্দুর রাজ্জাক ইবনে মাজাহ রয়েছে, আরও হাদিসে বাইহাকি তে রয়েছে ইত্যাদি। তো এই ছিল হাদিস। হাদিসটিতে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু সব মিলিয়ে হাদিস হাসান হতে পারে। জি, বলা হয়েছে ফাগাসালা আমের ওয়াজহাহু, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে আমের তার মুখমণ্ডল ধুলেন, তাহলে উজু করলে কি করতে হয়, মুখমণ্ডল ধুতে হয়, মুখমণ্ডল ধুলেন, ওয়াদাইহি, দুই হাত ধুলেন, অমির ফাঁকাইহে, আর দুই কোনই, এই জায়গাগুলো কোনই,
ধৌত করলেন, আর তারপরে বলছে রুকবাতাই হে, আর দুই হাঁটু ধুলেন, একটু হাঁটু, ও আতরাফা রিজলাই হে, আর দুই পায়ের অগ্রভাগ, দুই পায়ের কিনারা মানে পায়ের আঙ্গুলের দিকে, এগুলো ধৌত করলেন। ও দাখিলাতা এজারিহি, এবং তার লুঙ্গির ভিতরের সাইডটি, ভিতরের দিকটি। এখন লুঙ্গির ভিতরের দিকটি বুঝতে গিয়ে অনেকে কিন্তু ভুল করে, মনে করে যে লজ্জাস্থান দিতে হবে, হ্যাঁ, গুপ্তাঙ্গ লিঙ্গ ধুইতে হবে, না, এটা ভুল। এর ভাষ্যকার করে বলছেন যারা এটা বুঝেছে তারা একেবারে ভুল করেছে, না, এই কথা বলা হয়নি যে গুপ্তাঙ্গ ধুইয়ে তারপরে তার শরীর ঢালা হবে, না, এটা নয় নবিসের উদ্দেশ্য। এজার হয় লুঙ্গির একটা হচ্ছে বাইরের দিক আর একটা হচ্ছে ভিতরের দিক। তো এক সাইডের, কেউ বলছে ডান সাইডের ভিতরের দিকটা একটা সাইড ধুয়ে ওতে যাতে পানিটা পড়ে, কিসে, সেই যে পাত্রটা ধরে আছে, একজন ধরে থাকে পাত্রটা, কিন্তু এভাবে ধরে থাকবে যে পানিগুলো বয়ে পড়ছে তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে যে ধোয়া হচ্ছে তাতে যেন পড়ে। কেউ কেউ বলেছেন যে যেখানে করে লুঙ্গিটা কষা হয়, বাঁধা হয়, বা পায়জামাটা পরা হয়, এখানে যখন পরা হচ্ছে, তো এই জায়গাটা যেখানে করে আপনার লুঙ্গিটা বাঁধা আছে, এই জায়গাটা ভিতরের দিক থেকে এই জায়গাটা ধুয়ে পানিটা ফেলতে হবে এখানে। এইগুলি হচ্ছে সহি ব্যাখ্যা। জি, এক কথায় লুঙ্গির একটা অংশ ধুইতে হবে যাতে ওই পাত্রে পড়ে। সোম্মা সাব্বা আলিহি ফিকাতহীন, একটা বাটিতে বা পেয়ালাতে, বড় বড় পাত্রে, এক কথায়। সোম্মা সাব্বা আলিহে, তারপরে তার উপর ঢেলে দেওয়া হইল, যা যে আক্রান্ত হয়েছে তার উপর ঢেলে দেওয়া হলো। ফারাহা সাহলুন মা আন্নাস, সাথে সাথে লোকটি বেহুশ হয়ে পড়েছিল, যে সাহাল, সে তার সাথে সাথে লোকদের সাথে স্বাভাবিক হাঁটা চলা শুরু করে দিল, হাঁটা চলা শুরু, সুস্থ হয়ে গেল, সাথে সাথে সুস্থ হয়ে গেল।